আমাদের হাসু আপা ইন্ডিয়া গেছে বাচ্চা নেওয়ার জন্য। মিস ইউ শাশুমা, মানে আমি ছোটবেলায় শেখ হাসিনারে শাশুড়ি মা ডাকতাম, তো উনি তো চলে গেছে। আমাদের মন শান্ত হবে যেদিন এই বাংলার মাটিতে লাইভ লোকেশন করে তাকে ফাঁসি কার্যকর করা হবে। স্বচক্ষে রায় দেওয়া হয়েছে, সেই ফাঁসিটা যেন দেখতে পারে। উনি যে অপরাধ করছে, অপরাধের ওনাকে কতবার শাস্তি দিলে এটা শেষ হবে এটা আমার নিজেরও জানা নেই। ভারতের যে দালাল বাংলাদেশের ছিল, আমরা সবাই উৎখাত করেছি, তার বিচারটা যেন দ্রুত বাংলার মাটিতে হয়। শেখ হাসিনার ফাঁসির রায় সম্পর্কে মন্তব্য লেখার আমি লিখছি, আমাদের দেশে যাদের বাচ্চা হয় না তারা ইন্ডিয়া গিয়ে চিকিৎসা নেয়, আর ওই সুবাদে আমাদের হাসু আপা ইন্ডিয়া গেছে বাচ্চা নেওয়ার জন্য। যে প্রোগ্রামটা আসলে আয়োজন করা হয়েছে, খুনি হাসিনার যে রায়টা প্রকাশ হয়েছে, এর জন্য আমাদের মূলত এখানে আসা। এবং আমি আমার ব্যক্তিগত মন্তব্য এটা দিচ্ছি যে তার রায়টা দ্রুত থেকে দ্রুত যেন কার্যকর করা হয়। এটা আজকে এখানে আসার পর দেখলাম যে সবাই স্বতঃস্ফূর্তভাবে, কোনো জায়গায় আসলে খালি পাচ্ছি না যে মন্তব্যটা সম্পূর্ণভাবে লিখবো, কিন্তু মনের কথা হচ্ছে এরকম একটা ভারতের যে দালাল বাংলাদেশের ছিল, আমরা সবাই উৎখাত করেছি, তার বিচারটা যেন দ্রুত বাংলার মাটিতে হয় সেটা দেখার জন্য আসলে আমরা অধীর আগ্রহে আছি। এই খুনি হাসিনা আমরা দ্রুত ফাঁসি চাই। আর উনি যে অপরাধ করছে, অপরাধের ওনাকে কতবার শাস্তি দিলে এটা শেষ হবে এটা আমার নিজেরও জানা নেই। তবু এইটা যদি প্রকাশ্যে এখানে বাংলাদেশ আইনে ওনাকে ফাঁসি দেওয়া হয়, আরও জুলাই যেই ছাত্রগুলি এবং জনগণ শহীদ হয়েছে তাদের আত্মায় শান্তি পাবে। এবং এটা 18 কোটি মানুষের সাথে শুনি উনি তামাশা করছে, কারণ তামাশার কতগুলি স্তর থাকে। উনি এরকম তামাশা করছে যে তামাশা ফেরাউন্ডও উনি বাস করছে। এখানে এসে আমার ভালো লাগতেছে, এমনকি ফাঁসিটা হওয়া দরকার, আমরা এটা দিচ্ছি। তবে সবচেয়ে ভালো হয় কি যত দ্রুত সম্ভব আনতে পারে সেটাই ভালো হবে। এখন আমার মতামত দেওয়া হবে না, সবাই সরকারের যারা মানে উচ্চতর আছে তারা আরো ভালো জানে, বাস এটাই আমাদের কথা। আমি আজকে লিখেছি হচ্ছে শেখ হাসিনাকে এই দেশে দ্রুত ফিরিয়ে আনা হোক, যেন এই ফেসিস হাসিনাকে আমরা স্বচক্ষে যেন তার ফাঁসির যে রায় দেওয়া হয়েছে সেই ফাঁসিটা যেন দেখতে পারে। আয়োজনটা আমাদের ঈদের মতন মনে হচ্ছে, কারণ আমরা যে প্রতি বছর সবাই খুব আনন্দের সাথে ঈদ যাপন করি, ঠিক সেরকমই লাগতেছে।